আমাদের বাসাতে প্রচুর পরিমাণে সবজি খাওয়া হয়। তো অনেকগুলা সবজি নিয়ে আসে প্রায় সময়। আজকেও অনেকগুলা সবজি নিয়ে আসছি দুপুরে রান্নার জন্য। তো আজকে বেশি কিছু রান্না করব না। জালি কুমড়া দিয়ে ডাল রান্না করব, পাঙ্গাস মাছ দো পেঁয়াজা করব। তারপরে কচু ছড়া, পটল, ঢেঁড়স, জালি কুমড়া, ধনিয়া পাতা খুব ফেভারিট আমার। সবকিছু নিয়ে মেলে রেখেছি ডিশে ঝুড়িতে। কারণ এগুলো পানি দেওয়া থাকে, ফ্রিজে রাখলে পচে যাবে। পানিটা শুকিয়ে গেলে আমি ফ্রিজে রেখে দিব। তো দুপুরের জন্য সবকিছু কেটে কুটে ধুয়ে নিয়েছি। হ্যালো হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি মাই ডেইলি ব্লগ আমার সংসার। কি অবস্থা, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি ভালো আছি। তো সরিষার তেলের মধ্যে মাছগুলো ভাজতেছিলাম লবণ হলুদ মরিচ দিয়ে। তো তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে এত পরিমাণে ফেনা উঠতেছে, আবার হঠাৎ করে কারেন্টটাও চলে যায়। তখন আমার এত রাগ উঠে, যাই হোক আবার একটু পরে কারেন্টটা চলেও আসে। তো এত পরিমাণে বাজে একটা তেল পড়েছে। এই তেলটা 5 লিটার আমার কোরবানির ঈদের জন্য আনা হয়েছিল। আর এই তেলটা একদম ভালো পড়েনি, তবে তেলটা এখন খেয়ে শেষ করে নিয়েছি। এই তেলের মধ্যে রান্না করতে গেলে আমার এত রাগ লাগতো, শুধু ফেনাই উঠে, শুধু ফেনাই উঠে, এমন একটা অবস্থা। এখন পাঙ্গাস মাছটা বসিয়ে দিচ্ছি। মাছটাকে লাল করে ভাজার ইচ্ছা ছিল, কিন্তু ফেনার জন্য বোঝা যাচ্ছে না আমি কিভাবে ভাজতেছিলাম। তো যাই হয়েছে, ভাজা কোনো রকম হয়েছে। এখন সাথে একটা আলু দিয়েছি আমাদের বাবু সোনার জন্য, ও আলু ছাড়া ভাত খাবে না তাই। তো আলুটা দিয়ে আমি মাছটা রান্না করব। তো ওই পানি দিয়ে আমি হলুদ মরিচ দিয়ে আলুটাকে কষিয়ে নিচ্ছি। এখনকার আলুগুলো এত পরিমাণে রান্না করলে শক্ত হয়ে থাকে, কেন যেন সিদ্ধ হতে চায় না, যার কারণে আমি মশলার সাথে আলুটাকে নরম করে ফেলতেছি। না হয় বাবুকে খাওয়াবে, এটা গলাতে পারবে না তাই। তো এখন আমি কষানো ঝোল দিয়ে দিচ্ছি, উপর দিয়ে মাছগুলো দিয়ে দিব। আর জালি কুমড়াটা ডাল দিয়ে রান্না করব। আমার কাছে জালি কুমড়া ডাল দিয়ে রসুনের বেশি করে বাগার দিয়ে রান্না করলে অনেক ভালো লাগে। আর এই সবজি তরকারিটা সকালে কিন্তু রুটি পরোটা সাথে খেতে ভালো লাগে, শুধু শুধুও খাওয়া যায়, ভাতের সাথে আরও বেশি ভালো লাগে। এই কিছু কিছু সবজি আছে রুটি পরোটা ভাতের সাথে খেতে অনেক ভালো লাগে। তো আজকে মানে কারেন্টের এত পরিমাণে ডিস্টার্ব ছিল, যার কারণে বেশি এত আহামরি রান্না করতে পারিনি, শুধু মাছ আর সবজিটা রান্না করেছি। অনেক সময় দুটা তরকারি দিয়ে আমাদের রাত পর্যন্ত হয়ে যায়, অনেক সময় আবার রাতে রান্নাও করতে হয়। তবে রাতে আমাদের তেমন একটা আহামরি খাওয়া হয় না, হয়তো বা এটা দিয়ে হয়ে যাবে। তো মাছটা হয়ে গিয়েছে, এখন আমি ধনিয়া দিয়ে নামিয়ে নিব। আর ধনিয়া পাঙ্গাস মাছের মধ্যে দিলে বেশি মজা লাগে। আমি পাঙ্গাস মাছের জন্য ধনিয়া আনাইছি। তো যাই হোক এখন আমি সবজিটা বসিয়ে দিব। তো সবজির মধ্যে আগে আমি ডাল দিয়ে পানি দিয়ে সব মশলা দিয়ে একসাথে বসিয়ে আমি ডালটাকে নরম করে নিব। আজকে আমি প্রতিদিন আমি একটু কষিয়ে রান্না করে বসাই, যেহেতু আজকে বেশি করে রসুন দিয়ে বাগার দিব। তো একসাথে আমি সব মশলা দিয়ে ডালের মধ্যে বসিয়ে দিচ্ছি। যখন ডালটা ফুটে আসবে তখন আমি জালি কুমড়াটা দিয়ে দিব। আর জালি কুমড়াটা এত পরিমাণে কচি এবং সুন্দর ছিল, জালিটা যখন ফ্রিজে রাখা হয় তখন এটা স্বাদ নষ্ট হয়ে যায়। লাউ জালি ফ্রিজে রেখে কখনো খাওয়া যায় না। তো এখন আমি জালিটা যে ধুয়ে রেখেছি সেটা আমি ডালের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে নেড়ে চেড়ে দিব। আর জালি কুমড়াটা বেশিক্ষণ লাগেনি রান্না করতে। আমার ফ্রিজে টমেটো ছিল, সেটাও দিয়ে দিলাম একটু। ডিপ ফ্রিজে ফ্রোজিং করা টমেটো খাই, কারণ ফরমালিন টমেটো তরকারির মধ্যে দিলে সিদ্ধ হতে চায় না, ওটা খেতেও ভালো লাগে না, তাই ফ্রোজিং করা টমেটো দিয়ে দিব। এখন আমার জালিটা আমি অন্য চুলায় দিয়ে দিয়েছি, জালি কুমড়াটা হয়ে গিয়েছে। একটু বেশি করে পেঁয়াজ রসুনের বাগার দিয়ে দিবে। যে দেখেন ফেনার জন্য একেবারেই কিছু দেখা যাচ্ছে না, তবুও নেড়ে ছেড়ে নিব। ধারণা হচ্ছে যে আমার রসুনটা লাল লাল হয়ে গিয়েছে। তো লাল লাল হয়ে যাওয়ার পরে আমি বাগার দিয়ে দিই। আর এই বাগারটাই এসে সবচেয়ে আমার পছন্দের একটা বাগার, এটা তরকারির মধ্যে দিলে এটা গ্রানে ভাত খাওয়া যায়। আর জালিতে মাস্ট বি রসুনের বাগার দিতে হবে। তো যাই হোক শেষে হয়েছে। পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।